আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ দ্যাট ইউ অল আর ডুইং গ্রেট। সো আজকের ভিডিওটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ মার্কেট হ্যাজ চেঞ্জড এবং মার্কেটে অনেক কিছু আপডেট আসছে, বিশেষ করে ওটিসি ওভার দি কাউন্টার মার্কেটে, এবং সেই সমস্ত ট্রিক্স আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। বাই দি ওয়ে, দেখো আমি এখন আছি ক্যাট সিএসএফ মার্কেটে। ক্যাট সিএসএফ অ্যাসেটে আমি তোমরা দেখতে পারতেছো এই অ্যাসেটটা অনেকক্ষণ হলো অবজার্ভ করতেছি। অ্যান্ড ফার্দার মোর হচ্ছে, তোমরা যদি এই জায়গায় একটু লক্ষ্য করো, এই জায়গায় আমাদের একটা অ্যালোন ক্যান্ডেল কনফার্মেশন আছে, এবং এইটা যদি ব্রেক আউট হয় তাহলে তো আমরা জানি যে আমরা কোন সাইডে টেক প্লেস করবো। আর যদি ব্রেক আউট না হয় বা এটার নিচে যদি ক্লোজিং দেয় তাহলে আমরা বাই সাইড পজিশন মেক করব, কারণ মার্কেট অলমোস্ট যে আমাদের প্যারাবোলিক সার পয়েন্টটা আছে, এটা আমি তোমাদের সাথে মানে শেয়ার করে দিব যে কেমনে এই অ্যানালাইসিসটা করতে হয়। অ্যাকচুয়ালি দেখো, আমাদের এইটার নিচে যেহেতু ক্লোজিং দিচ্ছে মার্কেট, সো এই জায়গা থেকে আমরা আপওয়ার্ড ডিরেকশনের জন্য একটা টেট প্লেস করে দিলাম। নাম্বার ওয়ান, এটা হচ্ছে বিষয়, সেটা হচ্ছে আমাদের শর্ট টার্ম ইএমএ। দেখো আমি ইএমএ এই জায়গায় সিলেক্ট করে রাখছি হচ্ছে 5 ইএমএ, আমি 5 সিলেক্ট করে রাখছি। ইএমএ কনফার্মেশন পাইছি এই জায়গায় এবং ডাবল কনফার্মেশন এই জায়গায়, সো দুইটা কনফার্মেশন পাইছি। অ্যান্ড সেকেন্ড, যে থার্ড যে কনফার্মেশনটা, সেটা হচ্ছে প্যারাবোলিক সার পয়েন্ট যেটা ছিল, মানে ডিফল্ট প্যারাবোলিক সার পয়েন্টের যখনই এই মানে ডটের কাছে চলে আসছে মার্কেট, এবং ওই জায়গা থেকে মানে একটা একটুখানি নিচে ক্লোজ দিচ্ছে বা এই টাইপের একটা জায়গায়, সো তখন আবার এই ধরনের কনফার্মেশন যে গোস্ট স্টেশনারি অ্যালোন ক্যান্ডেল কনফার্মেশন, এইগুলো তখন কাজ করে না। সো যদি মানে এক্স্যাক্ট এই জায়গায় প্রিভিয়াস টাইমে মাল্টিপল কনফার্মেশন থাকতো তাহলে আমরা ট্রেড নিতে পারতাম। সো অনেকে বলতেছে ভাইয়া যে অ্যালোন ক্যান্ডেল কনফার্মেশনটা আগে অনেক ভালো কাজ করতো, এখন ইদানিং কেন কাজ করতেছে না? মূলত রিজন হচ্ছে এই, সো এইটা মানে ইজিলি ফাইন্ড আউট করা যায় না। এজন্য আমি দেখলাম যে ইএমএ 5টা যদি থাকে তাহলে শর্ট টার্ম যে ট্রেন্ডটা আছে এটা আইডেন্টিফাই করা আমাদের জন্য ইজি হয় ফার্স্ট অফ অল। অ্যান্ড প্যারাবোলিক সারের মাধ্যমে আমরা বুঝতে পারি যে মার্কেটের ব্রেকআউট পয়েন্ট কোনটা হইতে পারে। রিসেন্ট আমাদের যে মার্কেটটা থাকে, সো মার্কেটের মুভমেন্ট দেখে আমরা বুঝতে পারি যে মার্কেটের মুভমেন্টটা কেমন হইতে পারে। সো আলহামদুলিল্লাহ, দেখো ফার্স্ট শিওর শট কিন্তু ডান। সো এরকমভাবে জাস্ট একটু আমাদের ইন্ডিকেটর, মানে ইউজুয়ালি আমরা কিন্তু ইউজ করি না। তোমরা প্রিভিয়াস যত ভিডিও দেখবা যে আমরা ওরকম ইন্ডিকেটরের উপরে আগে একটা সিরিজ ছিল যেখানে সমস্ত ইন্ডিকেটর ইউজ তোমাদের দেখাইছি, বাট ইন্ডিকেটরের ইউজ থেকে নিজে নিজে অ্যানালাইসিস করা অনেক মানে এটা তোমাদের অ্যানালাইসিস পাওয়ার অনেক বাড়ায় দিবে। তবে ইন্ডিকেটর অ্যানালাইসিস এটা টেকনিক্যাল অ্যানালাইসিসের একটা পার্ট, এটাও তোমাকে অনেক হেল্প করে। আলহামদুলিল্লাহ, দেখো এই জিনিসগুলো হচ্ছে একটু জাস্ট মার্কেটে একটু চেঞ্জ হয়েছে, বাট আগে কিন্তু এগুলো অনেক স্ট্রংলি কাজ করতো, এখন একটু এদিক সেদিক হয়েছে। এবং বোলিঞ্জার ব্যান্ড কিন্তু আমি এই জায়গায় সেট করে রাখছি। সো বোলিঞ্জার ব্যান্ডও কিন্তু আলাদা একটা কনফার্মেশন। আমরা জাস্ট দেখবো যে মার্কেটের মুভমেন্টগুলো কেমন হয়। এই জায়গায় দেখো হ্যামার কনফার্মেশন ক্রিয়েট করছে, যে মার্কেট এই ধরনের হ্যামার কনফার্মেশন হলে আমরা ইজিলি থিঙ্ক আউট করতে পারি যে এই জায়গা থেকে মার্কেট মানে রিভার্সাল হওয়ার পসিবিলিটি বেশি। এবং দেখো প্রিভিয়াস টাইমে অলমোস্ট গ্যাপটা ফুলফিল করেই ফেলছিল। আচ্ছা যাই হোক, আমরা এই জায়গা থেকে একটা রিভার্সালে ট্রেড পাইতে পারি। মার্কেট কিন্তু ট্রেন্ডই বুলিশ, মার্কেট কিন্তু টোটালি বুলিশ। সো এই সমস্ত মার্কেটগুলোতে যখন আমি রিভার্সালে যাব, আমাকে একটু ভেবেচিন্তে রিভার্সালে যাইতে হবে। সো কনফার্মেশন ছাড়া কখনো রিভার্সালে যাওয়া আমাদের বুদ্ধিমানের কাজ হবে না, যেহেতু মার্কেট একটা বিগ রিভার্সাল এই জায়গা থেকে শো করছে। বিগ রিভার্সাল বলতে বেশ কিছুক্ষণ মার্কেট এই জায়গা থেকে রিভার্সে শো করছে, আই মিন ডাউন ট্রেন্ড শো করছে। সো মার্কেটে এখানে আবার বুলিশ কনফার্মেশন আসলো। সো এই বুলিশ কনফার্মেশনের জন্য আমরা জাস্ট আরেকটু ওয়েট করবো যে মার্কেটের মুভমেন্টগুলো কেমন হয়। আমি দেখো ইএমএটা ফোকাস করতেছি, ইএমএটা যখনই ক্যান্ডেল বরাবর চলে যাচ্ছে, ক্যান্ডেলের কাছাকাছি থাকতেছে, আমি তখনই একটু কনফার্মেশন পাচ্ছি যে মার্কেট হইতে পারে। এবং একটা বিষয়, আমাদের কিন্তু সামনে কিন্তু একটা ম্যাজিক্যাল একটা রেজিস্ট্যান্স জোন আছে, সো এটাও কিন্তু অনেক ইম্প্যাক্ট ফেলবে। এবং সবগুলো বিষয় মিলে আমাদের মানে মার্কেটে ডিসিশন মেক করা লাগবে। সো ক্যাট সিএসএফ মার্কেটটা আমি এক্সচেঞ্জ করতে চাচ্ছি না, ক্যাট সিএসএফ মার্কেটে আমি স্টে করতে চাচ্ছি। সো একটু জাস্ট আমি মানে সময় নিচ্ছি এই জায়গায়, তোমাদের সাথে বিষয়টা মানে শেয়ার করতেছি। ভিডিও দেখে কেউ বোরিং হয়েও না। অ্যাকচুয়ালি দেখো আমি যেভাবে ট্রেড প্লেস করি আমি তোমাদের সাথে জাস্ট শেয়ার করার চেষ্টা করি, সো যেন তোমরা একটু হলেও শিখতে পারো। এখানে বোরিং হওয়ার কিছু নাই। একটা জিনিস তুমি যখন এক্সপিরিয়েন্স গেইন করতে যাবা তখন একটু কষ্ট করাই লাগবে, তাই না? ভিডিও লং হইতে পারে বা ভিডিও একটু বোঝা কষ্ট হইতে পারে। সো এই বিষয়গুলো ইজি হয়ে যাবে তুমি যখন সময় দিবা। সো জাস্ট আমরা একটু দেখবো এইটাকে, যখন এই যে আমাদের 5 ইএমএ 5 অ্যান্ড বোলিঞ্জার ব্যান্ডের যে একটা ভ্যালু আছে, বোলিঞ্জার ব্যান্ডে দেখো আমাদের 5 অন ভ্যালু আছে। সো এই ভ্যালুটা যখনই মানে ব্রেক ডাউন বা ব্রেক আউট হবে, আমরা সেম সাইড পজিশনে কী করতে পারি, ট্রেড প্লেস করতে পারি। এবং এই জায়গাটাতে প্রিভিয়াস টাইমে কিন্তু রিভার্স করে নাই, বাট এই সময়গুলোতে আমাদের একটু সিনসিয়ার থাকা লাগবে। জাস্ট
একটু মার্কেটে একটু মুভমেন্টগুলো ভালোভাবে ক্যাচ করলেই আমরা কিন্তু বুঝে যাব। আমরা যদি এই যে মানে ইয়াটা দেখতেছো এটার আচ্ছা ভালো একটা মানে এই জায়গা থেকে কি করতেছে, ডাউন ট্রেন্ডে মার্কেট পুশ করতেছে, অ্যান্ড এই পুশগুলো অনেক ইম্পর্ট্যান্ট। এবং মার্কেটে আমি দেখতে পাচ্ছি যে সেলার্স অনেক হাই, এবং এই জায়গাতে ওকে ফাইন এইটার উপরে ক্লোজিং দিলে আমরা ডাউন সাইড পজিশন মেক করব। আমরা এইটার উপরে যদি ক্লোজিং, হ্যাঁ অলমোস্ট উপরে ক্লোজিং দিচ্ছে, সো আমরা এই জায়গাতে ডাউন সাইড পজিশন মেক করব। এবং এই যে ক্যান্ডেলটা ক্রিয়েট করছে এটা একটা আমাদের কনফার্মেশনাল ক্যান্ডেল, কারণ একটা রিভার্সালের পরে একটা হ্যামার রিভার্সাল দেখো, এই জায়গায় হ্যামার, এই জায়গায় হ্যামার রিভার্সালের পরে যখন এই ধরনের পিন বার ক্যান্ডেল ক্রিয়েট করে, এবং যখন আমাদের ইএমএ, এই ইএমএটা আমি বারবার বলতেছি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, এটা তোমরা জাস্ট ক্যামেরা সেট করবা, এখানে যাবা, এই যে মুভিং অ্যাভারেজ মানে ক্যান্ডেল সেকশনে গেলে মুভিং অ্যাভারেজ দেখবা, মুভিং অ্যাভারেজে এই জায়গায় ইএমএ আছে, সমস্ত কিছু পেয়ে যাবা। ঠিক আছে, আমি জাস্ট এটাকে সরাই দিচ্ছি যেন তোমরা ভালোভাবে বুঝতে পারো। সো এই ইএমএটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, অনেক বেশি ভ্যালু প্রোভাইড করে মার্কেটে। মানে শর্ট টাইম আমরা দেখো, আমরা কিন্তু শর্ট টাইম ফ্রেমে ট্রেড প্লেস করতেছি, 1 মিনিটস, 3 মিনিটস, 2 মিনিটস, এই আমরা কিন্তু ইউজুয়ালি এইরকম টাইম ফ্রেমে ট্রেড প্লেস করি। সো এইরকম টাইম ফ্রেমগুলোতে কী হয়, মার্কেটের মুভমেন্টগুলো তুমি যদি মানে লং মুভমেন্টগুলো দেখো, লং মুভমেন্টের জন্য আমরা একরকম ভ্যালু নিয়ে কাজ করি, আবার মানে শর্ট টাইম ফ্রেমের জন্য আমরা কিন্তু অন্যরকম ভ্যালু নিয়ে কাজ করি। সো এই বিষয়গুলো খুবই সিনসিয়ারলি আমাদের জাস্ট হ্যান্ডেল করা লাগবে, যে মার্কেটে আমরা কেমনে কোন অ্যানালাইসিসটা কখন করব, এই বিষয়গুলোর জন্যই কিন্তু আমি বলে দিচ্ছি বারবার যে শর্ট টাইম ফ্রেমের জন্য আমরা ইএমএ 5টা ইউজ করবো, তাহলে এই ট্রেন্ডটা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো। এটা কিন্তু ব্রেকআউট ব্রেকডাউন কোনোটাই হয় নাই, নিউট্রাল ফেজ। আমি জাস্ট ক্যান্ডেল কনফার্মেশন দেখে দেখে ট্রেড প্লেস করছি, এবং ব্যাক টু ব্যাক কিন্তু 2টা ট্রেড আলহামদুলিল্লাহ শিওর শট হইলো তোমাদের চোখের সামনে। এবং তোমাদের যদি আমি আজকে একটু জাস্ট আমি 2টা ট্রেডই প্লেস করছি, 2টা ট্রেড তোমাদের সাথে শেয়ার করলাম, আলহামদুলিল্লাহ 2টা ট্রেডে 1% করে প্রফিট হয়েছে। সো দেখতেই পারলা। এবং এই বিষয়গুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা যদি মার্কেটে একটু জাস্ট টাইম দাও তাহলে এই বিষয়গুলো বোঝা তোমাদের জন্য সহজ হবে। মার্কেট যদি এখান থেকে আবার রিভার্স করা শুরু করে ক্যাট সিএসএফ মার্কেটে, তাহলে আমরা একটু জাস্ট এবার এই যে এই জোনটা অনেক ইম্পর্টেন্ট, আমি কিন্তু বলছি যে এই জোনটা অনেক ইম্পর্টেন্ট। মার্কেট এই জায়গা থেকে রিব্যাক যেহেতু করছে, এখানেও মার্কেট আসতে পারে, এখানেও মার্কেট আসতে পারে। সো বিষয়গুলো জাস্ট আমাদের একটুখানি ভেবে চিনতে মার্কেটের মুভমেন্টটা ধরা লাগবে। ঠিক আছে, মার্কেটের যে মুভমেন্টটা আমি দেখতে পাচ্ছি, এটা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজটাকে কিন্তু আবার ব্রেকআউট করছে, এই জায়গায় ব্রেকআউট কনফার্মেশন পেয়ে গেছি। সো ব্রেকআউট কনফার্মেশন পেয়ে গেলেও আমাদের এই জায়গায় দেখো একটা ম্যাজিক্যাল ভি আছে। সো সিঙ্গেল প্যাটার্নের উপরে আমরা ট্রেড প্লেস করবো না, যেহেতু আমরা প্রথমে বলছি সিঙ্গেল অ্যানালাইসিসের উপরে আমরা ট্রেড প্লেস করবো না। সো এক্ষেত্রে আমরা কি করতে পারি, এই মার্কেটটাকে একটু জাস্ট অবজারভেশনে রেখে দিলাম, আমি মার্কেটটা চেঞ্জ করি, আমাদের অন্যান্য মার্কেট আছে। দেখো এই মার্কেটটা দেখো, এই মার্কেটটার জন্য আমরা জাস্ট ইউএসডি আইডিআর মার্কেট, এখানে আমরা রিভার্সালে কিন্তু ট্রেড প্লেস করাটা আমাদের জন্য মানে খুব একটা সুবিধাজনক হবে না, কারণ মার্কেটের মেইন যে জোনটা, এই জোনটা এই গ্যাপটা ফুলফিল করবে। আমি তোমাদের দেখাই, মানে ডিমান্ড জোনগুলো কোথায় আছে আমি তোমাদের দেখাচ্ছি একটু, এগুলো জাস্ট একটু দেখে শুনে আইডেন্টিফাই করবে। এই যে গ্যাপটা আছে, গ্যাপটা মার্কেট ফুল করবে। এই যে এই দেখো, তোমাদের দেখো একটা জিনিসের মাধ্যমে সমস্ত, এই যে এই গো স্টেশনার আছে, আমি তোমাদের এই জোনটা ব্লু জোনে বুঝাই দিই, মানে জোনটা একটু গ্রিন করে দেই, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এটা হচ্ছে কোন মার্কেট, এটা হচ্ছে ইউএসডি আইডিআর মার্কেট। সো ইউএসডি আইডিআর মার্কেটে আমি যাচ্ছি, এই যে জোনগুলো যখনই ফুলফিল করে ফেলবে তখন একটা ডিমান্ড শো হবে। সো মার্কেটে আমরা জাস্ট ডিমান্ডের জন্য ওয়েট করব, একটু দেখি মার্কেটে রিভার্সাল যাওয়া যদিও ঠিক হবে না, বাট আমরা একটা রিস্ক এই জায়গায় নিতে পারি। যদি এই জায়গায় আবার পিয়ার্সিং ক্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট করে দেন অন্য বিষয়। আমাদের এই জায়গায় একটা কনফার্মেশন লাগবে, কি এই জায়গায় একটা রিভার্সাল কনফার্মেশন, যখনই একটা রিভার্স আসবে এই ক্যান্ডেলের পরে দেন আমরা ট্রেডটা প্লেস করতে পারি এসডি আইডিআর অ্যাসেটে, এবং সেটা হবে ডাউন ট্রেন্ডে আমরা ট্রেডটা প্লেস করছি। কারণ এই দেখো মার্কেট কিন্তু যে মেইন যে ডিমান্ড জোনটা এটা কিন্তু ফুলফিল করে যায় নাই, মার্কেটের যে মেইন ডিমান্ড জোনটা, এই ডিমান্ড জোনটা কিন্তু গ্যাপটাও কিন্তু ফুলফিল করে যায় নাই, মার্কেট হেভি ফল করছে, মানে এটা ইটস ট্রু, বাট এই জায়গায় কিন্তু এটা ফুলফিল করে যায় নাই। ওকে, দেখছো মার্কেটের মুভমেন্টটা আমরা বুঝে গেছি, অ্যাকচুয়ালি মার্কেটের মোমেন্টামটা বোঝা শেষ। এবং এই জায়গায় যে ক্যান্ডেল প্যাটার্নটা ক্রিয়েট করছে এটা আসলে মানে এর আগেও গ্যাপটা ফুলফিল করে নাই মার্কেট। এই জায়গায় একটা হেভি ডিমান্ড, মানে যেটা এই জায়গায় হেভি ডিমান্ড হওয়ার
1 টাইম রিজেকশন, 2 টাইম রিজেকশন, 3 টাইম রিজেকশন, 3 টাইম রিজেকশন আছে এই সমস্ত জায়গায়। সো এই জায়গায় দেখো মার্কেটে অলরেডি একটা রিভার্সাল আমরা দেখতে পাচ্ছি। সো এই রিভার্সালটা হয়ে গেলেই আমরা সেল সাইডে একটা পজিশন মেক করব। রিভার্সালটা যদি আবার ফুলফিল করে দেয় তাহলে তো আমাদের অন্য ডিসিশন মেক করা লাগবে। দেখো একজন ট্রেডারের, তুমি যখন একজন ট্রেডার হবা তোমাকে ডিসিশন মেকিংয়ে ফাস্ট হইতে হবে। ডিসিশন মেকিংয়ে তোমাকে ফাস্ট হওয়া লাগবে, কারণ একই টাইমে 2টা ডিসিশন আসতে পারে মাঝে মাঝে। যেমন এই যে এইটা একই টাইমে 2টা ডিসিশন আসতেছে, যে যদি গ্যাপটা ফুলফিল করে তাহলে আমরা জানি না যে মার্কেটের ইনডোরের ক্যান্ডেল এটা কী হবে, বাট আমরা কিন্তু এটা ফিল করতে পারতেছি যে এখানে যেহেতু হেভি একটা ফল আছে এবং এই গ্যাপটা যদি ফুলফিল হয়ে যায় বাই এনি চান্স, তাহলে আমরা কিন্তু এই জায়গা থেকে, যেহেতু হচ্ছে না, সো আমরা এই জায়গা থেকে একটা সেল সাইড পজিশন কিন্তু ইজিলি আমি মেক করতে পারি। সো আমি কিন্তু অলরেডি দেখো একটা গ্যাপ ডাউন ওপেন হয়েছে, এবং গ্যাপ ডাউন ইটস এ সিম্বল যে মার্কেট এই জায়গা থেকে হেভি মানে প্রেশার আছে, যে পুশ করতেছে সেলাররা যে মার্কেটে যে ডিমান্ডটা আছে ওইটা ফুলফিল হোক, বা মার্কেটের যে জোনটা বাইং জোন ওই জোনে চলে আসুক মার্কেট। সো আমি কিন্তু এই জন্যই কিন্তু ট্রেডটা প্লেস করছি এবং তোমাদের সাথেও এটাই শেয়ার করতেছি। দেখো এখানে শুধু ইন্ডিকেটর অ্যানালাইসিস কিন্তু এই জায়গায় দেখাচ্ছে না, এখানে ইন্ডিকেটর মনে করো যে আমাদের খুব একটা এখানে কিন্তু আমরা দেখতেছি যে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ এটা কিন্তু ব্রেকডাউন হয়েছে। তোমরা যদি একটু লক্ষ্য করো এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ যেটা, এটা কিন্তু ব্রেকডাউন হয়েছে। সো এই এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ব্রেকডাউন হয়ে গেছে, মাশাল্লাহ, ডান। এখন আমাদের কিন্তু এই জায়গায় একটা কনফার্মেশন, আলাদা একটা কনফার্মেশন, এবং আমি যে জোনটা ড্র করে রাখছিলাম এই জোনটা কিন্তু মানে ফুলফিল করে ফেলছে। আমরা জাস্ট একটু সময় দিছি, মার্কেটে কিন্তু বেশি সময় দিতে হয় না, অল্প সময় দিলে তুমি যদি বুঝে যাও মার্কেট প্যাটার্নটা কেমন হচ্ছে তোমরা কিন্তু ইজিলি ফাইন্ড আউট করতে পারবা। সো দেখো এটাও কিন্তু শিওর শট। সো ব্যাক টু ব্যাক এই ধরনের ভোলাটাইল মার্কেটগুলো থেকেও কিন্তু মার্কেটের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়েছে। আমি কিন্তু তোমাদের ওই যে সমস্ত প্যাটার্ন আগে দেখাইতাম যে এটা ওইগুলোতে সিঙ্গেল মানে 2-1 দিন এখন ইরোড শো করতেছে, কাজ করে, অবভিয়াসলি কাজ করে, বাট মাল্টিপল কনফার্মেশন, আমার যারা কোর্স করছো তোমরা হয়তো বা জানো যে মাল্টিপল কনফার্মেশনের কথা বলছি এবং ওগুলো বুঝাই দিছি। সো মাল্টিপল কনফার্মেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আলহামদুলিল্লাহ ব্যাক টু ব্যাক 3 শিওর শট তোমাদের সাথে শেয়ার করলাম, এবং দেখো আমি আলহামদুলিল্লাহ এখন দেখাই, এখন এটা হচ্ছে প্রফিট। সো অল্প অল্প করে তোমাদের সাথে জাস্ট এভাবে শেয়ার করতেছে, এবং মার্কেটে আপডেট দেওয়ার জন্য মূলত এই ভিডিওটা, যে মার্কেটে একটু চেঞ্জ হয়েছে, তোমরা একটু সিনসিয়ারলি ডেটগুলো প্লেস করবা, এবং তোমাদের বোরিং লাগলেও এই ক্লাসগুলো তোমাদের অনেক বেনিফিটেড করবে। তোমরা জাস্ট বুঝতে পারবা যে কেমনে কি মার্কেটের সাইকোলজি কেমন বুঝতে হয়, কেমনে বুঝতে হয়। আমি কিন্তু এইখানে বলেই দিলাম যে মার্কেটে একটা রিভার্সাল হওয়ার পরে আমরা এন্ট্রি করবো, কারণ এই জায়গায় যে একটা বুলিশ মুভমেন্ট শো করছে, অ্যাঙ্গাল করে ফেলছে। সো অ্যাঙ্গালপের পরে কিন্তু ম্যাক্সিমাম টাইম মার্কেট মুভ করার পসিবিলিটি হাই। কিন্তু আমি কনফার্মেশন দেখো এই যে প্যারাবলিক সার একদম হায়ার পয়েন্টে আছে, প্যারাবলিক সার যখন হায়ার পয়েন্টে থাকে দেন আমাদের এক্সপোনেনশিয়াল যে মুভিং অ্যাভারেজ, সো এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ কিন্তু ক্রস করে ফেলছে আমাদের এই যে আমাদের যেটা বলে ডার্ক ক্লাউড ক্যান্ডেল। সো ডার্ক ক্লাউডের এটা যদিও ডার্ক ক্লাউড প্যাটার্ন না, বাট ইটস এ রিভার্সাল প্যাটার্ন। সো যখন এই ধরনের প্যাটার্ন ক্রিয়েট করতেছে তারপরে কিন্তু মার্কেট আমরা এন্টার করছি, এবং তোমাদের পুশটা কিন্তু দেখাইছি কত বড় একটা পুশ দিছে। এবং দেখো এই ব্রেকডাউন হওয়ার সাথে সাথেই কিন্তু মার্কেট আবার 10D জোন শো করছে, ব্রেক ডাউন হয়ে গেছে। এই জায়গায় কিন্তু একটা জিনিস তোমরা জানো যে ব্রেকআউট ব্রেকডাউন 2টা জিনিস, তাই না? একটা হচ্ছে যেটা মনে করো বুলিশ মুভমেন্ট, সেটা হচ্ছে ব্রেকআউট করে মার্কেট উপরে যাইতে থাকে। মনে করো একটা ছাদকে সিদ্ধ করে চলে যাচ্ছে, আবার মনে করো একটা ফ্লোর, ওই ফ্লোরকে সিদ্ধ করে মার্কেট ডাউনে চলে যাচ্ছে, জাস্ট লাইক দিস। সো এইভাবে তোমরা একটু মনে রাখার চেষ্টা করো, এবং আজকের ভিডিও এ পর্যন্ত। এরকম আরও লার্নিং ভিডিও তোমরা চাও কিনা একটু কমেন্ট বক্সে যদি অ্যাক্টিভ থাকো, তাহলে আমার ভিডিও মেক করতে আরও মানে ইন্সপায়ার কাজ করে, যে হ্যাঁ সবাই শিখতে চাচ্ছে, এবং আমার এক্সপিরিয়েন্সগুলো তোমাদের কাছে কেমন লাগে, আমি যেভাবে মার্কেট অ্যানালাইসিস করি তোমরা কীভাবে অ্যানালাইসিস করো আমার সাথে বিশেষ করে আমার সাথে একটু শেয়ার করো। আমি সমস্ত কমেন্ট দেখি। সো আই হোপ তোমরা সবাই পুরো ভিডিও এনজয় করছো। এনজয় করার মতো ভিডিও না এটা, যদিও বোরিং ভিডিও, বাট কথা হচ্ছে লার্নিং ভিডিও। সো তোমরা আই হোপ একটু বুঝে শুনে প্র্যাকটিস করবা, এবং তোমাদের কি রেজাল্ট হয় অবভিয়াসলি আমাকে কিন্তু জানাবা। আমাদের চ্যানেলের সমস্ত ডেসক্রিপশন লিঙ্ক কিন্তু দেওয়া আছে। বাই দি ওয়ে, আমি যে এই যে ট্রেডগুলো প্লেস করলাম, এই প্রত্যেকটা ট্রেড কিন্তু ভিআইপিতে কিন্তু সুন্দরভাবে শেয়ার করা আছে। তোমাদের যদি একটু দেখাই, ভিআইপিতে কিন্তু আমি এই ট্রেডগুলো সমস্ত কিছু, এই যে দেখো এখানে প্রত্যেকটা ট্রেডের মানে ট্রেড কিন্তু শেয়ার করা হয়েছে, এবং প্রত্যেকদিন ট্রেডের রিজন বলে দেওয়া হয়। এবং তোমরা যদি প্রিভিয়াস টাইমগুলোতে দেখো, প্রিভিয়াস টাইমে যে গতকালও ব্যাক টু ব্যাক মানে 3 শিওর শট, এবং এইটার রিজনগুলো কিন্তু সুন্দরভাবে এক্সপ্লেন করে দেওয়া হয়েছে। মানে আমার কেন ট্রেড প্লেস করতেছি না এই সমস্ত জায়গায়, এটাও কিন্তু সুন্দরভাবে, এই যে দেখো এই জায়গায় বলছিলাম ব্লু জোন ইজ মাস্ট বি ফুলফিল, তখন তারপর মানে এই
মার্কেট ফুলফিল করে ফেলে দেন আমরা মুভ করি। সো এই ধরনের সমস্ত কিছু আমি যে ট্রেডটা প্লেস করে আমার ভিআইপি মেম্বারদের সাথে শেয়ার করি। সো তোমরা যদি আমার সাথে ট্রেড প্লেস করতে চাও দ্রুত স্টোর ভিআইপিতে জয়েন করো, লিঙ্ক ইজ গিভেন দ্য বায়ো। সো সি ইউ নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।